আমরা আজকে ঘাসের জন্য জায়গা রেডি করতেছি গরুর। এই যে আমাদের পেয়ারা গাছগুলো, আর এই যে এখানে মরিচের ল্যান্ডটা, এটা লাগানো কমপ্লিট। বৃষ্টি হয়েছিল, এর জন্য সুন্দর হয়ে গেছে। এই যে আমাদের ইটা বড় হয়ে গেছে, আমরা এটাকে ধুন্দুল বলি। আর এই যে পাশেই হচ্ছে এই প্লটটাই, এই যে এখানে বীজ আর বালি একসাথে মিক্সড করা হচ্ছে। লাল লাল যেগুলো এগুলো হচ্ছে বীজ। এই নিচে অনেকগুলা পড়ে গেছে, তো এই যে এখানে পড়ে গেছে। এখানে এই যে মারুফ এই করতেছে। আজকে ভালো মেঘ আকাশে, একদম কালো মেঘ। আজকেও বৃষ্টি হবে। আজকে বৃষ্টি। এত কষ্ট করে এটা করতাম, বৃষ্টি হলে আরো গেদ গেদা হয়ে কাদা হয়ে যাবে। তোমার মাথার পিছনে দেখো ধুন্দুল হয়েছে একটা, অনেক বড়। এটা তো এখনই খাওয়া যাবে না, একটু বড় হওয়া লাগবে। এই যে ফুল আসছে এইভাবে। না ভাই, বীজ রাখতেছেন না? এক মুঠ রাখলেই চলে। রাখবো না বীজ, আর রাখতেছে, দুষ্টমি করে। এখান থেকে নিয়ে লাগাইবা। হচ্ছে যে দেবগিরি না, দেবগিরি সিটটা ফেলছি এখানে। দেখা যাক এই সিট কেমন। ঘাসের বীজ এত সুন্দর, আর কি উঠামি তো জানতাম। হ্যাঁ, শোনো আমার কথা শোনো। কোন কিসের জন্য রাখতেছ, কোন জায়গায়? এই যে এটা, এইটুকু যখন এই টাল উঠে যাবে, দেরি আছে 6 মাস। এটা 6 মাস? হ্যাঁ, 6 মাস আপনারা বলছেন। আমি বলছি 6 মাস, শীত পর্যন্ত এটা থাকবে। আচ্ছা হয়েছে, সমস্যা নাই। তাহলে থাক, হইতে থাক, এটা তো আমরা খাবো। বীজ রাখেন, আগামী বছর পর্যন্ত এটা নিয়ে আসছে। আচ্ছা, তবে এই বীজ কিন্তু আরো অনেক বেশি দিতে হবে, অনেক ঘন করতে হবে, কারণ এখানে 60% আপনার বাদ থেকে এই হবে না, বাদ যাবে। 40%। হ্যাঁ, আর যেখানে যেখানে এইদিকে আবার আকাশটা অন্যরকম, মেঘগুলো মনে হচ্ছে আমাদের ছাদের উপরে। বিশেষ জিনিস দেখাইলাম না, যে আমাদের বীজ নিঃসব খেয়ে ফেলছে, এই জন্য ওই দেখাইছি। ও যে আমরা এদিক দিয়ে ঘিরে দিছি, আমাদের বীজগুলো সব খেয়ে ফেলছে। হাসে বীজ ছিটানো শুরু। এটাই না? হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। এই নিয়ে 4 বার আমরা ঘাসের প্রচেষ্টা করছি, হয় নাই, ব্যর্থ। একবারও করতে পারি নাই, ব্যর্থ হয়েছি বারবার, কারণ হাসি সব খেয়ে ফেলে। আমাদের জন্য না, হাঁস খেয়ে ফেলে তাই। তো বারবারই হয়েছে, কাটিং দিছি, বাট এবার চিন্তা করছি না, এবার পুরো বীজই ছিটাই ফেলবো। কাটিং এর দরকার নেই, দরকার নেই, কারণ এই কাটিং থেকে বারবার কাটিং করলে আবার খুব একটা ভালো হয় না। কিন্তু এই বীজ থেকে আমরা 5 থেকে 7 বার কাটিং করতে পারবো, এবং কাটিংয়ের পরে ওইখান থেকে আবার আমরা বীজও পাবো। তো এইটা প্রোডাকশন চলতেই থাকবে, আমাদের আর কোনোদিন কিনতে হবে না। আর এই সাইডে হাঁসের জন্য যে ব্যবস্থা করা হয়েছে, আজকে আর একটা হাঁসও দেখতে পারে না। সো এটা হয়েছে আমাদের আবাদি লাইন। ওইখানে পুঁই শাক, এখানে এই ঢেঁড়স ছিল, কিন্তু হাঁসে সব খেয়ে ফেলছে। আর নাই, একটা উঠবে না। আর এখানে ইন ফিউচার এখানে আরো বাড়াবো ঢেঁড়স বা যে কোনো একটা কিছু করব। আমাদের এই আম গাছের মাঝে মাঝে এই ল্যান্ডটুকু আছে, এইটুকু এখন কাজে লাগানো আর হচ্ছে। ওইখানে 2টা বড়ই গাছ হবে, আর এখানে তো পেয়ারা, আর কোনো জায়গা নাই। আর ড্রাগনের জন্য এই যে রাখছি, আর এখানে হবে ড্রাগন বাগান। ড্রাগন, এই ঢেঁড়সের এখানটুক আর থেকে এখানে পেয়ারা বাগান। ঢেঁড়স তো এমনিতেই উঠাই দিব। তো শীত সিজনে এখানে হয়তো পেঁয়াজ অথবা রসুন করব। না, ওই পাশে, আর এই পাশে তো তুমি ড্রাগন করবে না, ড্রাগন এই পর্যন্ত, ওই পিলার পর্যন্ত। পিলার, ওই পিলার। এই যে সিট ফলানো হচ্ছে। হ্যাঁ, বেশি করে দেখবা কিভাবে অবস্থা। দেখছো?
এটা বালি দেয়া, কারণ বালি দিয়ে ছিটাইলে জিনিসটা সুন্দরভাবে হয়। এক জায়গায় পড়ে না, বিভিন্ন জায়গায় পড়ে। কতটুকু জায়গা হবে না ভাই এটুকু? 2 শতকে আমরা এটা করলাম। তো পুরা ল্যান্ডটা নানা ভাই প্রস্তুত করছে, আর আমি টুকটাক তাকে সাহায্য করছি। অনেক সুন্দর করে করলো, কারণ নানা ভাই না থাকলে এই জমি এত সুন্দরভাবে প্রস্তুত করা পসিবল ছিল না। বৃষ্টির কারণে এই অবস্থা, না বৃষ্টি না হইলে আরো সুন্দরভাবে হইতো। ফুলের ভেতরে অনেক সুন্দর। ভিতরে দেখো কত কারুকার্য এটা, দেখছো? অনেক কিউট। ভিতরে আবার লম্বা একটা গাটির মতো। হ্যাঁ, ভিতরে জবা ফুলের মতো। এই যে এখানে ছিটানো শেষ, আর একটা বল রেডি করা হয়েছে এখানে। আর বাতাও আমি কিভাবে ছিল এটা ওইভাবেই দেন ও শিখুক, এইটুকু চেষ্টা চেষ্টা করলে হবে। দেখো কোনটুকু রিস্ক আছে এই পর্যন্ত। আহা আচ্ছা না না দেখো সামনে দেখো, যে আমারও ট্রাই সামনে করতে। দিকে সামনে দেখো। এক এক দিন আকাশের অবস্থা এক এক রকম থাকে। প্রতিদিন মালয়েশিয়ার ওয়েদারের মতো এই রোদ, এই বৃষ্টি, বৃষ্টির মধ্যে টান দিয়ে এই প্রবলেম হয়ে যাবে মিক্সড করা। একটু শুকনা থাকতো তাইলে খুব খুব রিল্যাক্স। সুন্দর হতো কাজটা। এই যে ভাবে ওই যে ওই মাঝখানটাই হয়নি, তোমার পায়ের সোজাসুজি না, পায়ের সোজাসুজি আর একটু সামনে। হ্যাঁ, দেখাই তো যেতেছে। হ্যাঁ হ্যাঁ, এইভাবে মারো না, এই করো, এই যে শোনো কাজের একটা ধরন আছে না, এইভাবে ছিটা দাও। হ্যাঁ, আবার গণমান এখন হচ্ছে আস্ত্রা না কি বলে এটাকে, এটা দিয়ে টেনে দিচ্ছে। বীজগুলো ভিতরে ঢুকে গেছে, এটা দিয়ে টানার জন্য। এই যে জমিটা একটু বেশি নরম, তো এর জন্য প্রবলেমটা। নরম না হইলে আর একটু ভালোভাবে কাজ করা যেত। আকাশটা একটু পরিষ্কার হয়ে গেছে কাজ করতে করতে। এই যে এখানে বীজগুলো দেখা যায়, যেখানে টানা হয়েছে এখানে আর বীজ দেখা যাচ্ছে না। এই যে আমাদের লটকন গাছ বেঁচে গেছে, নতুন কুশি বেরিয়েছে। এইভাবে টানতে হয়। এই যে পাখিরা এসে পড়ছে বীজ খাওয়ার জন্য। এই যে দুটা পাখি, কাজ করতে করতে আকাশ পরিষ্কার হয়ে রোদ উঠে গেছে। এই যে এই পাশটা পুরোটা হয়ে গেছে, এই যে এই পর্যন্ত। এখন শুধু মাঝখানে একটু আছে, যে নানা ভাই করতেছে। আসলে
আসলে এই মেঘলা আকাশ, এই রোদ। এই যে আমাদের কাজ প্রায় শেষ, অল্প একটু বাকি আছে। এই যে পুরো জায়গাটা, এই এই যে শুধু এই এতটুক মাঝখানে এতটুক করলেই হয়ে যাবে। আবার রোদ পড়ে গেছে, বৃষ্টি হবে, একটা বৃষ্টি হলে আমাদের জমির জন্য অনেক ভালো হবে। এই যে আবার রোদ উঠছে। গরুকে আসলে ঘাস না খাওয়াইলে হয় না, ঘাসটা খুব ইম্পর্টেন্ট। আমাদের আরো আগেই ঘাস করা দরকার ছিল, বাট আমরা অনেকবার ট্রাই করে ব্যর্থ হয়েছি ঘাসের জন্য। এখন ইনশাল্লাহ আর ব্যর্থ হব না, হয়ে যাবে। এই যে পুরো জমিটা দেখতেও অনেক সুন্দর লাগতেছে। যদি ঘাস উঠে যায় তাহলে 6-7 দিনে উঠে যাবে সবগুলো, ভালো বৃষ্টি হলে। এখন আমাদের ঘাসের জন্য একটা বৃষ্টি দরকার। এই যে আমাদের কবুতরগুলো এখানে। তো আমাদের গরুর জন্য ঘাস লাগানো শেষ, লালি আর ওর মার জন্য। তো আমাদের ঘাসের আপডেট আমরা দিব যখন ঘাসগুলো উঠবে, বা কতদিন পরে ঘাসগুলো উঠছে, কেমন হয়েছে, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের এই ধরনের ছোট ছোট ব্লগগুলো কেমন লাগে সেটা সবাই অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।